জনাব মাওলানা মোহাম্মদ গোলাম রহমান সিদ্দিকী সাহেবের এক গুরুত্বপূর্ণ আলোচনা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما पढ़ो मोमिनो मुस्तफा पर दुरूद मोहम्मद हाबिबे खुदा पर दुरूद खुदा भेजता है बशद जक्षक सब रोजू खैरुल वरा पर दुरूद फिरिश्तों को ये है हुक्मे परवादिगार पढ़ो मेरी शम्सुद्दुहा पर दुरूद अल्लाह কালেমায়ামাত ইমান পুঁজি নামাজ আমার বন্ধুরে কোরআন হবে জ্ঞানের আলো সহায় হবে কবরে আল্লাহ সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون यार हाजिर मजलिस ভাইজান কি গো নামাজের কথা শুনেছেন তো নাকি? নামাজের কথা শুনেছেন? ভালো, নামাজ না পড়লে মনে আরো ভালো হয় যে নামাজ শুনেছেন, নামাজ পড়বেন, ভালো কথা। আল্লাহর ওলিদের সব কথা শুনেছেন, তাই তো? আল্লাহর ওলিদের কথা শুনেছেন তো নাকি? অনেক মহাশয় হুজুরা করলেন, ভাইজান সব করেছেন, শুনেছেন তো নাকি? ঠিক খেয়াল করবেন না, এদিক ওদিক খেয়াল ছিল, এদিক ওদিক যদি খেয়াল যদি থাকে এদিকে গোলমাল হয়ে যাবে, বুঝতে পারছেন? নামাজ পড়তে দেখেছেন, নামাজ পড়ার সময় একবার এদিক একবার ওদিক, কি নামাজ হবে? তা গোলমাল হবে। আর ওয়াজ শুনছো যদি খেয়াল করে যে শুনে যদি কাজে যদি না লাগা কি হবে? গোলমাল হবে তো নাকি? তাহলে এদিক ওদিকই হবে। যাক, কত হচ্ছে ভাইজান? আল্লাহর ওলিদের কথা আলোচনা করলে আপনাদের জান কেমন করে নাকি? অসুবিধা হয়? অসুবিধা হয় না তো? দেখো মুনাফিক, এই মুনাফিক কিছু থাকে, মুনাফিক রাসূলুল্লাহর যুগে মুনাফিক ছিল এক দল। রসুল পাক সব পরিচয় দিয়ে গেছে, মুনাফিকের পরিচয় দিয়ে গেছে, আমরা সব চিনতে পেরেছি মুনাফিক দেখাবে। আপনারা চিনতে পেরেছেন? এই মাথায় টুপি, বড় জামা, ऐसा দাড়ি আর তসবির দানা, ধরতে পারবেন না? তার ভেতরে দেখেন রসুল পাকের মতো সেজেছে, সেজে আর রসুল পাকের গুড়া কেটেছে। একদল মুনাফিক রসুল পাকের যুগে ঘুরেছিল। আমাদের যুগে, আমাদের সময় কম হবে না বেশি হবে গো? চিনতে পেরেছেন? তাহলে দাল মে কুছ কালা হ্যায়, ডালের ভেতরে কি থাকে? কি ডাল থাকে বলো না, জোরে বলো। একটু বেঁচে খাবে, বেঁচে খাবে। বেঁচে না খেলে অসুবিধা আছে, বুঝতে পেরেছেন? যাক, আমি অনেক কথা, আমি একটা কথা আলোচনা করব। তোহা ভাই জান বললেন, তারপর মাশাআল্লাহ এই বাড়িওয়ালা এই জলসা কায়েম করছে, মাশাআল্লাহ। আপনারা সব খুশি তো নাকি? মাশাআল্লাহ। কিরকম লাগছে বলেন তো? মাশাআল্লাহ, সুন্দর সুন্দর। এই সুন্দরকে পছন্দ করে জানো? সৌন্দর্য কে সাজে জানো?
আমার আল্লাহ সৌন্দর্য সাজা, আমার আল্লাহ সৌন্দর্য জিনিসকে পছন্দ করে, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? মহব্বত হবে না? ভক্তির সঙ্গে হবে না? ভালোবাসার সঙ্গে হবে না? মহব্বত জিনিসটা বড় জিনিস। যে হৃদয়ে, যে কলবে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত নাই, জানবেন তার অন্তরটা বিরান হয়ে গেছে, বিকার। সামান্য কথা বুঝে নেন। হাসাবি নাসাবি হচ্ছে শরীর, নাবাবি হচ্ছে রূহ। আপনার জেসেমে রূহ যদি থাকে, মোল্লা আছে তো নাকি? রূহ যদি না থাকে, ওয়াজ করবেন না ওয়াজ শুনবেন না, লোককে দেবেন না খাবেন, মূল কথা সব কারবার বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন? রূহ যদি না থাকে, আর রূহ থাকলে সব কারবার চলবে, তাই তো? হাসাবি নাসাবি হচ্ছে শরীর, নাবাবি হচ্ছে রূহ। আপনার জিসমে, আপনার শরীরে রূহ থাকাকালে যদি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত যদি না থাকে, ও জিসম, ও শরীর, ও রূহ থাকা না থাকা এক সমান, বেকার বেকার, ওর কোনো মূল্য নাই। কথাটা বুঝতে পেরেছেন? আমি বেশি কথা আলোচনা করব না, ভাই এসে গেলে ছেড়ে দেবো বাহান। আমি পিছন থেকে তাকাচ্ছি, ভাই এসছে নাকি সেই থেকে। যাক, কথা হচ্ছে ভাই যান, সামান্য কথা বোঝে নেই। ইঞ্জিল বলে একটা কথা আছে, বগি বলে একটা কথা আছে। আচ্ছা, বগি কাকে টানবে বলেন তো? ইঞ্জিলকে টানবে। সারা রাত ধরে এই করলে বাবা। ইঞ্জিল আর বগি বলে একটা কথা। এখন ইঞ্জিল কাকে ধরবো? থামো, একটা যাচাই করতে হবে। ধরেন ইনি ইঞ্জিল, ইনি কে? হাফেজ সাহেব। যাক, আপনাদের সকলের সামনে নাকি ইঞ্জিল বাইরে দিল। ইঞ্জিল, ইঞ্জিলের কাজ কি বলেন তো? এজরে বলেন, টেনে নিয়ে যা। এখন দেখা যাচ্ছে ইঞ্জিল টানবে কাকে? বগিকে, তাই তো? না, আমার ভালো ভুল হচ্ছে নাকি? সংশোধন করলো। হামচিনির দিকে থেকে বেড়ে আছে বুড়ো ভাম, আমার থেকে বড় আছে। এক একটা মৌলি দেখেন, জানো যেন উড়ে এসছে, উড়ে পাখি জুড়ে বসে। এক একটা গ্রামে মসজিদে দেখুন ইমাম এসছে, ঠিক করে জানেন যেটা কি, একবারই উঁচু পড়া ঢ্যাঁড়স। ওই শয়তান তো ওই করে করে মরল তো, হেমাপতি করে করে মরল তো শয়তান। যাক, যে কথাটা আমি বুঝাতে চাইছি, ধরেন আপনাদের হাফেজ সাহেব ধরেন ইঞ্জিল আপনাদের ভেতরে, আর আপনার সবাই বগি। দেখবেন একটা বড় জামাত হচ্ছে, বড় মজলিস হচ্ছে। এখন ইঞ্জিল ঢুকেছে কোথা? জামাতে। ইঞ্জিল কোথা ঢুকেছে? ইঞ্জিল ঢুকেছে কোথা? মজলিসে। কোথা ঢুকেছে? মজলিসে ঢুকেছে, তাই তো? ইঞ্জিলের কাজ কি? টেনে আসবে তো কি করবে? ইঞ্জিল ঢুকে যদি বগি যদি হয়ে যায়, কি সর্বনাশ হলো বলেন তো? ওই যে মুরব্বীদের কথা, যাত্রার দলে বসো না, যাত্রার মজলিসে যেও না, যাত্রার এই বইপত্র কিতাবপত্র পড়ো না। বুঝতে যদি না পারি ইঞ্জিল বগি হয়ে যাবে। বুঝতে পেরেছ? ও বুঝে চলবে। আমার কথাটা একটু তিতে মতন লাগছে তো নাকি? আরে বাবা, তিতে হলো, ব্যারাম কেটে যাবে। হ্যাঁ, একটা বাজারে ওষুধ দিচ্ছে। কিসে ওষুধ জানো? বলছে দাঁত হাজা কাউ একজিমা বিষহরি মলম। কি মলম? আপনার দেশে এই ওষুধটা বিক্রি হয়? ও বাবা, ব্যারাম তাহলে পয়দা হয়েছে, তাহলে ওষুধ এসে গেছে। আপনার লাগান লাগান, আল্লাহর রহমতে দেখবেন রোগ কেটে যাবে। বুঝতে পারছেন তো? যাক, নিজেদের জ্ঞান বুদ্ধি আল্লাহ পাক দিয়েছে, নিজেদের বুঝে চলতে হবে। বুঝে না চললে অসুবিধা। বুঝতে পেরেছেন? যাক, কত হচ্ছে ভাইজান, আল্লাহর ওলিদের কথা
আলোচনা করলে তাহলে আপনাদের অসুবিধা নেই তো নাকি? হ্যাঁ, আচ্ছা, নবীদের কথা আলোচনা করলে অসুবিধা আছে গা? অসুবিধা নাই, হ্যাঁ, অসুবিধা নাই। নবী পাক সাল্লাল্লাহু যে ঘরে ছিলেন, যে বাড়িতে ছিলেন, সেই ঘরে নবী পাকের একজন মুরব্বী মানুষ ছিল। সেই মুরব্বী মানুষটাকে চেনেন? হুজুর পাকের তো বহু মুরব্বী মানুষ ছিলেন। এই আবু যে রসুল পাকের প্রিয় মানুষ ছিল তো নাকি? এই জোরে বলেন, প্রিয় মানুষ। রসুলের প্রিয় ছিল, রসুলের ঘোর দুশ্মন ছিল। খবরদার, যে প্রিয় তাকে প্রিয় বলেন, রসুলের ঘোর দুশ্মন ছিল। আমার কথা বলার মতলবটা বোঝে। যে দরজা দিয়ে রসুল পাক বেরোতেন, যে দরজা দিয়ে রসুল পাক বেরোতেন, আর সেই দরজা থেকে রসুল পাকের চাচা আবু জেল বেরোতেন। কি গো, একই দরজাতে নাকি? দুটো মানুষ এক তো? এই জোরে বলেন, এক না, এক নাই। নবী পাককে যারা দেখেছে, নবী পাক সাল্লাল্লাহু যারা দেখেছে তারা কি বলেন তো? নবী পাক সাল্লাল্লাহু যারা দেখেছে তারা কি? সাহাবা। নবী পাক সাল্লাল্লাহু যারা দেখেছে তারা কি? জোরে বলেন, সাহাবা, তাই তো? হ্যাঁ, আমার বলা ভুল হয়নি তো? আর নবী পাক সাল্লাল্লাহু যারা দেখেন তারা কি? সাহাবা। এই আপনারা সকলে নবী পাককে দেখেছেন? এই জোরে বলেন, তাহলে আপনারা কি? উম্মত। আপনারা কি? উম্মত, সাহাবা না। তাহলে আবু যে রসুল পাককে একবার দেখেছে না দুবার, না ঘন ঘন দেখেছে? এই জোরে বলেন না, ঘন ঘন দেখেছে। সাহাবা বেঈমান। খবরদার, খুব বুঝে চলবেন। খালি দরজা দিকে মনে গেছে একটু বুঝে শুনে হুজুর করবে। হ্যাঁ, যাক, কত হচ্ছে ভাই যেন একবার তকবীর না রে তকবীর। যাক, আমি যে জিনিসগুলোকে বোঝাতে চাইছি, যাক, আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি আল্লাহ পাক দিয়েছে, নিজেদের বুঝে চলতে হবে। বুঝে না চললে অসুবিধা আছে, বুঝতেছেন ভাইজান? কত হচ্ছে ভাইজান? জেনে রেখে দেন ভাইজান। একটা হালতের কথা তুলে ধরবো গা। আপনারা সব জানেন, আপনাদের সব জানা কথা আমি তুলে ধরছি, বুঝেছেন? আপনাদের সব জানা কথা। আর একবার তাকবীর না রে তাকবীর। আল্লাহর নাম বলছে, অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আল্লাহর নাম নিলে রহমত হবে না গজব হবে? আল্লাহর নাম নিলে নেকি হবে না গুনাহ হবে? আল্লাহর বন্ধুদের যদি নাম লে হয়, বুক জ্বালা কেন তো? জান কেমন তো? যাদের সঙ্গে আল্লাহর সঙ্গে যোগাযোগ হয়ে গেছে, যাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, যাদের চলাফেরা উতা কথা বার্তা সমস্ত বিষয়ে আল্লাহ খুশি হয়ে গেছে, তাদের নাম নিলে অসুবিধা হবে না। বলেন সুবহানাল্লাহ। বুঝেছেন? আমি আর অন্যদিকে চলে যাচ্ছি। কথাটা সামান্য কথা, আমি বেশি সময়ের ব্যাপারে অল্প অল্প দু একটা ইশারা। যাক, যে একটা হালের কথা তুলে ধরবো গা। মসজিদে আমাদের এখন মসজিদগুলো কি বাতিতে জ্বলছে বলেন তো? এগুলো কিসের বলে গো? কারেন্ট না লম্প? আচ্ছা, কারেন্টের ব্যাপার। যে আগে মসজিদে কিভাবে ভালো বাতি জ্বলতো বলেন তো? মোমবাতি। হাগা, মোমবাতি। কেরাসিন চলতো, অনেক মসজিদ কেরাসিন জ্বালায় না, লম্প। আচ্ছা, ইনি মোমবাতি, ইনি হচ্ছে লম্প। আগে চারা কি দিয়ে জ্বালাতো? চারা। হ্যাঁ, ইনি বলছে মাটি আর সরষের তেল। ও চারা খেলে সরষের তেল দিত। আর তিনি সরষের তেল ভালো করে বুঝে নাও।
এই বুঝে নেবে আর বুঝে চলবে, বুঝে নেবে আর বুঝে চলবে। দেখো সর্ষের তেল যেন নিজের গালে ঢেলে দেবো জানো, হ্যাঁ তাহলে আবার দোয়া পড়ে যাবে, ঠিক জায়গায় জ্বালাবে। যাক, আগে কিসের তেল শুনলেন? চারাক বাতি ঠিকই ধরেছে, জায়তুন তেল। জায়তুন তেলে খোদার ঘরে বাতি জ্বালাতো আগে, এখন মাসালা সুইচ টিপলি দপ করে উঠবে। যাক, জায়তুন তেলে খোদার ঘরে বাতি জ্বালাতো। জায়তুন তেলে যখন খোদার ঘরে বাতি যায়, একজন জুব্বাধারী, বুঝতেছেন, মাথায় টুপি, বড় জামা, রুমাল, তসবি দানা, একবারে তসবি গুনতে গুনতে একবারে জায়তুন তেলের কাছে বসেছে। জায়তুন তেলের কাছে বসে কি করছি জানেন? বলছে আযাইতু জায়তুল্লাহ, আল বাইতু বাইতুল্লাহ, আনা আব্দুল্লাহ, বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ। জায়তুন তেল হচ্ছে আল্লাহর তেল, বাইতুল্লাহ হচ্ছে আল্লাহর ঘর, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ বলে তেলটা ঢেলে নিয়েছে। তেল ঢেলে নিয়েছে। কেমন বুদ্ধি দেখো না, বড় জামা পিঁধে কিরম বুদ্ধি লাগাচ্ছে জানেন, মনে হচ্ছে ওই চালাক, আর সব ঢ্যাঁড়স। ও ঢ্যাঁড়স হয়ে বসে আছে জানে না, হ্যাঁ মনে করেছে বড় জামা পিঁধেছে, আরে আল্লাহ রেডি, দেশে জিতেছে, বালা পালাবে, বালা পালাবে। এই দেশে বালা ঢুকলে কি করে জানেন? কার কাছে যাই বলেন তো? কলেরা হচ্ছে 10টা-12টা মরে গেছে, কি করে বলেন তো? শয়তান ঢুকলে দেশে কি করে বলেন তো? মসজিদে ইমাম সাহেব যাবে তো নাকি? ইমাম সাহেব কি চলো চলে আসে খুদার ঘরে, আল্লাহ হয়ে গেল, আল্লাহ কবুল করে, যাকে ইমাম সাহেব দোয়া কবুল হয়ে গেছে। আর দেশে শয়তান ঢুকেছে, ইমাম সাহেব কি করবে? ওই কোন আজান দাও, আর এই কোন আজান দাও, ওই কোন আজান দাও, আর এই কোন আজান দাও। আজান দিলে কি হবে? শয়তান পালাবে। কি পালাবে? এই জোরে বলো, কি পালাবে? আজান দিলে কি পালাবে? আর ও যদি নিজে শয়তান হয় কি করে পালাবে? বুঝতে পারছেন? কোথাও আগুন লেগেছে, কোথাও আগুন লেগেছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, গরু কেন তো নাকি? এই বাজারে কি ধরে টানো? বেড়ানি গরু না ভালো গরু? বেড়ানি গরু না দেখ, বেড়ানি ধরা পড়ে যাবে টানা টানিতে। ও জুব্বা পিঁধলে কি হবে? বড় জানা, হ্যাঁ মাথায় জুব্বা তুলে ধরতে ভালো কি মন্দ বুঝে যাবে। হ্যাঁ, যাক, যে কথাটা আমি বলতে চাইছি, জায়তুন তেল নিয়ে জব্বাদারি লিবাস আর ওইভাবে তেল নিয়ে পালায়। মসজিদে মুতুদি সাহেব চিন্তা করছে কত তেল কিনবো, আমি কি আমার ঘর বিক্রি করে খোদার ঘর জ্বালাবো নাকি? শেষবেলা মসজিদে মুতুদি সাহেব শেষ বেলায় রেগে গেছে, রেগেছে পার্টিগুলোকে সব জড়া করে, জড়া করে পার্টির ভেতরে ঢুকছে, একটু ফাঁক করেছে, দেখছে দেখে সেই জুব্বা থাকে, বড় জামা মাথায় টুপিতে টপসি জামা, এসে একবিশ পকেটে শিশিটা বের করছে, কাঠটা খুলেছে, খুলে বলছে আযাইতু জায়তুল্লাহ, জায়তুন তেল হচ্ছে আল্লাহ তেল, আল বাইতু বাইতুল্লাহ, বাইতুল্লাহ হচ্ছে আল্লাহর ঘর, আনা আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা, বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ বলে ঢেলে নিয়েছে, ঢেলে নিয়ে পালাচ্ছে। আর মসজিদে সে মুতুরি সে ভেতরে সে গুমরাচ্ছে, দেখছি যেটি ধরতে যায় ফসকে যাই, সে মনে মনে করছে ঠিক আছে আগামীতে এসিস, আগামী। ও ফের এসছে, হে কি করছে বাড়িতে একবার কাটা নিলে একবার 1.5 হাত একটা লাঠি কেটেছে, আমি চেয়েছি আমি সাইজ করে রেখেছি। আর মসজিদের সব পার্টিগুলো ঝড়া করে লাঠিটা নিয়ে ঢুকেছে আর থাকতে সেই যুব্বা, দেখ সেই যুব্বটা একবার মাথায় টুপিতে বড় জামা গলে ধরবি দানা দিয়ে, আর এই জায়তুন তেলের কাছে এসে কাঠটা শিশির কাঠটা খুলে আর বলছে আযাইতু জায়তুল্লাহ, জায়তুন তেল হচ্ছে আল্লাহ তেল, বাইতুল্লাহ হচ্ছে আল্লাহর ঘর, আনা আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা, ফি সাবিলিল্লাহ বলে তেলটা ঢেলে নিয়েছে। আর ঢেলে নিয়েছে মসজিদে সে মুতলি সে লাঠি লাগিয়ে ভাঙকে ফেলে দিচ্ছে পাটিটা,
ফেলে দিয়ে লাঠিটা 1.5 হাত লাঠিটা তার সামনে ধরে বলছে আজদার বলুল্লাহ, এ মার হচ্ছে আল্লাহর মার। আল বাইতুল্লাহ, ঘর হচ্ছে আল্লাহর ঘর। আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ, ধরাধর ধরাধর। সামনে সুফি হয়, ভেতরে কুফি হয়। সামনে সুফি আছে, ভেতরে কুফি আছে। কথাটা বুঝতে পারছেন তো নাকি? বুঝতে পারছেন না? খুব বুঝে চলবেন। এই ভাইজান, যারা তেল চুরি করে নিয়ে যাচ্ছে, এদের ঈমান আছে না নাই? এদের ঈমান আছে, চোরের ঈমান আছে। এই একদল আলেমের ঈমান নাই। আল্লাহর ওলিদের শানে বিয়াদবিপনা কথা বলে, নবীর শানে বিয়াদবিপনা করে কথা বলে থাকে, আল্লাহর বন্ধুদের শানে বিয়াদবি করে। এই বেঈমান মার্কা আলেম, এদের ঈমান নাই, চোরের ঈমান আছে, তা জানেন? এরা গুনার কাজ করছে। যাক, কত হচ্ছে তেল চুরি করলে ঈমানে ক্ষতি হবে না। এই এক শ্রেণী মৌলবী আছে, তার পাল্লায় যদি পড়ে যান ঈমানে ক্ষতি হয়ে যাবে। এই বহু রকমের দল আছে। আমরা কোন মতবাদের মানুষ? ফুরফুরা শরীফ, আলা হযরত মুজাদ্দিদ জামান, দাদা পীরের মতবাদের মানুষ তো নাকি? এই জোরে বলেন। মুখে না ভেতরে? সর্ব জায়গায়। বুঝতে পেরেছেন তো? দরকার কাপড় খুলে দেখে, বড় জামা ভুকিদা চালাকি করতে এসছো। বদমাইশ কোথাকার মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথা আছে জানেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। একদল মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নামে আছে, তা জানেন? খবরদার মুনাফিক করো না। যে কথাটা বলতে যাচ্ছিলাম, এই কি দেখছেন আপনারা? আচ্ছা, দরিস আল্লাহুম্মা যাক, কত হচ্ছে, আমি বেশি বাড়াবো না। আমি এই পর্যন্ত শেষ করলাম। হায়াতুন নবী, জিন্দা নবী সোনার মদিনা রয়েছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হায়াতুন নবী বলে, জিন্দা নবী বলে বিশ্বাস করে। আপনারা সকলে বিশ্বাস করেন? জোরে বলেন। জেনে আল্লাহ নবীদের স্থানে, সালেহিনদের স্থানে, সুহাদাদের স্থানে আল্লাহ বলছে জিন্দা। বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীর উপরে সন্দেহ থাকে না। হায়াতুন নবী, জিন্দা নবী সোনার মদিনায় রয়েছেন। আল্লাহর সামনে দাঁড়িয়ে একবার নবীর উপর সালাম পৌঁছে দিই, ইয়া নবী। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির মাজার মদিনা। ইয়া নবী আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বলে, জিন্দা নবী বলে বিশ্বাস করে। আপনারা সকলে বিশ্বাস করেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা বলে বিশ্বাস করাটা হচ্ছে আমাদের ঈমান। অবিশ্বাস করলে ইসলাম থেকে বেরিয়ে যাবে, মুসলমান থাকবে না। রাসূল আমার জিন্দা, এতে কোনো সন্দেহ নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা বলে বিশ্বাস করি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। রাসূল বলছে, যে আমার মাজারের ধারে সে জিয়ারত করবে, সে যেন হায়াতে আমার সঙ্গে জিন্দা মুলাকাত করলো। বলেন
আর জোরে বলেন, মহব্বতে বলেন, ভক্তির সঙ্গে বলেন, ভালোবাসার সঙ্গে বলেন। রসুল আমার জিন্দা। হুজুর বলছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি। রসুল বলছেন যে আমার মাজারের ধারে সে জিয়ারত করবে, আমি নবী মুহাম্মদের উপরে ওয়াজিব হয়ে যেতে তার জন্য সুপারিশ করা। বলেন সুবহানাল্লাহ। আমরা গুনাহগার উম্মত উম্মতিরা যেটি রসুলের দরবারে যেটি একবার যদি হাজির হতে পারে, রসুলের উপরে ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ নবী তার জন্য খাস করে দোয়া চাইবে। বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকের দরবার কত বড় নিয়ামতের দরবার জানেন? হুজুর পাকের দরবার হচ্ছে বড় নিয়ামতের দরবার। কিরকম নিয়ামতের দরবার? হুজুর বলছে মা বাইনা মেম্বার রওজাত মিন রিয়াজুল জান্নাত। হুজুর বলছে মেম্বার থেকে আমার রওজা মুবারকের ভেতরে যারা বসে থাকবে তারা জান্নাতে বসে থাকবে। বলেন সুবহানাল্লাহ। বুঝলেন ভাইজান? হাজী সাহেবরা হজ মুবারকে যায়, শুনেলেন আমার কথাটা ভালো করে বোঝেন। হাজী সাহেবরা হজ মুবারকে যায়, ফতোয়াবাজি কিছু হাজি আছে, মুনাফিক মার্কা কিছু হাজি আছে। এই হজ করাটা কি বলেন তো? ফরজ। হজ করা নবী পাকের দরবারে যাওয়াটা কি ফরজ না? ওখানে আবার ফতোয়া দিচ্ছে হজ করা ফরজ, নবী পাকের দরবারে যাওয়াটা ফরজ নাই। ওখানে না গেলে অসুবিধা নাই, না গেলে অসুবিধা নাই। দেখেন কোথায় প্যাঁচ মারছে, দেখেন মুনাফিক হাজি। হ্যাঁ, কোথায় জুটেছে আব্বার কথা। আপনার ছোট হুজুর পীর কিবলাকে দেখেছেন? হ্যাঁ, মুরব্বীরা দেখেছেন। আমাদের যারা 30 বছর এরা দেখেন, যাক 20 বছরের মানুষ তারা দেখেন, অনেকে দেখেন, অনেকে বাচ্চা আছে। হুজুর পীর আব্বা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ বলছেন, বাবা এই মক্কায় গাধা রয়েছে, মদিনায় গাধা রয়েছে, খুব সাবধান থাকবি। তোর ফুরফুরে গাধা থাকবে না, এটা ভেবুনি। কি গো, মক্কা শরীফে গাধা যদি থাকতে পারে আর মদিনায় যদি গাধা থাকে, আর ফুরফুরে গাধা থাকলে থাকতে পারে তো নাকি? আপনার সব মশালা আল্লাহ আল্লাহ, আমি আর গাধা বলতে পারবো না। যাক, নিজেদের জ্ঞান বিবেক বুদ্ধি আল্লাহ পাক দিয়েছেন, বুঝে চলবেন, বুঝে না চল